নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে, এপিসোড নাম্বার 52। আজকের আমাদের রেসিপি খুবই ইন্টারেস্টিং। আমরা বাড়িতে ইউজুয়ালি এটা বানাতে পারি একটু শাহি স্টাইলে, তাই রেসিপিটা শাহি নাম দেওয়া হয়েছে। পনির আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, ভেজ পনির বেশি পছন্দের সবার। তাই আজকে আমরা শাহি মশালা পনির বানাবো, তাও ভেজ, উইদাউট ইভেন ইউজিং অনিয়ন অর গার্লিক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, তাকে কিউব করে কেটে নিয়েছি। আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি কেমনভাবে কাটা হয়েছে, খুবই সহজ, তাই আমি কাটার প্রসেসটা দেখাইনি এখানে। এবারে একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে এমনি স্লাইড করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা, সেটাকেও জাস্ট মাঝে একবার করে টুকরো করে কেটে রেখেছি। সাথে নিয়েছি আমি 12 থেকে 14 খানা কাজু, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, হাফ এন আওয়ার মতো ভিজিয়ে রাখলেই হবে। আর এবারে নিয়েছি আমি মগজ দানা বা জারা মগজ 2.5 টেবিল চামচ মতো, সেটাও আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে কি হয় না, একটু ফুলে ওঠে, আপনাদের মিক্সিতে পেস্ট করতেও সুবিধে হবে, একটু ফুলে উঠবে। এছাড়া আমরা নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত বা পপি সিড, এটাও নিয়েছি সেম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। প্রথমে আমরা একটা পিউরি বানিয়ে নেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, সাথে সামান্য আপনারা জল অ্যাড করতেই পারেন, কারণ ওটা পাতলা হলে অসুবিধে নেই। দেখুন আমাদের পিউরি তৈরি হয়ে গেছে। এবার আমরা বানাবো ওই সব কিছুর পেস্ট। এখানে আমরা দিয়ে দিচ্ছি কাজু আর সাথে মগজদানা আর পোস্ত, সবগুলো গ্রাইন্ডারে দিয়ে এটা আমরা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট আমি বানিয়ে নিয়েছি, থিক পেস্টটা একটা জায়গায় নিয়েছি, বাকিটা জল দিয়ে ঘেটে ওইটা ওয়েস্ট করিনি, সেটাও আরেকটা বলে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমাদের পেস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে বানাবো, বেশি ঝামেলা নেই, একটা জায়গায় সব কিছু ঘেটে রান্না করলেই হয়ে গেল। দেখুন প্রসেসটা কতটাই সোজা। এবার একটা মিক্সিং বলে আমরা 100 গ্রাম টক দই নিয়ে নিলাম। আচ্ছা, যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে 3 টেবিল চামচ আমরা চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, সব কিন্তু দইটার মধ্যেই করা হচ্ছে। 1.5 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করা হলো বা কিউবিন পাউডার। এবার অ্যাড করছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো বা টার্মারিক পাউডার। এবার অ্যাড করছি 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবার অ্যাড করা হচ্ছে স্বাদ মতো লবণ। এবার অ্যাড করা হচ্ছে 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার পুরো মিশ্রণটা আমরা ভালো করে মিক্স করে নেব, ঘেটে নেব। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর কোনো স্পেসিফিক রেসিপি চাইলে সেটা কমেন্ট করে জানান। এবার এর মধ্যে আমরা টমেটোর যে পিউরিটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, পিউরিটাও, এটাও আমরা মিক্স করে নিচ্ছি। বুঝতেই পারছেন জগা খিচুড়ির মতো সব ঘেটে দেওয়া একসাথে, বাট টেস্ট অসাধারণ। একবার বানিয়ে দেখুন, আপনারা নিজেও বুঝতে পারবেন কতটা টেস্ট আসে এর মধ্যে। সাথে আমরা দিচ্ছি 3 টেবিল চামচ মতো টমেটো সস, এটাও আমরা সেই দইয়ের মিক্সচারটার মধ্যেই দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। মানে বেসিক্যালি শাহি বানাচ্ছি, বাট স্টাইলটা আলাদা, খুব সহজ পদ্ধতিতে, মানে এত সহজ পদ্ধতিতে শাহি পনির বানানো সম্ভব নয়, তাই এটা শাহি মশালা পনির নাম দেওয়া হয়েছে। এবার আমরা কড়াইয়ে 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমে আমরা করবো কি, পনিরটাকে হালকা ফ্রাই করে নেব, বাট হ্যাঁ, ফ্রাইটা কিন্তু অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার অবধি হওয়া অবধি করবো। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশনটা আমাকে বাড়তি একটা উৎসাহ দেয় ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা পনিরগুলো অ্যাড করে দিলাম, যেগুলো কিউব করে রেখে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো আমরা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। ফ্রাইটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবো, খুব হাই ফ্লেমে করবেন না। আবার আমাদের গোল্ডেন ব্রাউন কালার অবধি ফ্রাই করতে হবে, তার মধ্যে এই নয় যে প্রচুর খড়িয়ে দিলাম বা লালচে করে দিলাম, তাহলে কিন্তু চিমড়ে হয়ে যাবে। তো যাতে চিমড়ে না হয় সেই প্রসেসটা আমি বলে দেবো। যাই হোক, এইভাবে আমরা পনিরটাকে ফ্রাই করে নেব হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমরা পনিরটাকে তুলে নেব। এইটার একটা প্রসেস অনেকেই জানেন বা অনেকে জানেন না, তাও বলে দিই।
পনিরটা ফ্রাই করে তোলার পর গরম জলে এটাকে সোক করে দেবেন, গরম জলে ভিজিয়ে রাখবেন। তাতে কি হবে, ওই ভেঙে যাবে না বা ওই রাবারের মতো হয়ে যাবে না, ওই চিমড় ব্যাপারটা আসবে না, সফট থাকবে। তাই এই প্রসেসটা অবশ্যই করবেন, স্কিপ করবেন না। এবার বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমরা অ্যাড করছি একটা বড় এলাচ, 1 ইঞ্চি দারচিনি, সাথে অ্যাড করলাম 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এবারে এইটা ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা অ্যাড করে দিলাম যে কাজু, মগজদানা আর পোস্তর পেস্টটা ছিল, সেটা আমরা অ্যাড করে দিলাম। এবার এটা আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন এই প্রসেসটা একদম লো ফ্লেমে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম করবেন না, কাজু লেগে যাওয়ার চান্সেস থাকে। যেহেতু কাজুর মধ্যে ফ্যাটটা থাকে, তাই যখনই কাজুর পেস্ট দেওয়া হোক যে কোনো রান্নার ক্ষেত্রে সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন, যাতে কাজুটা ঠিক থাকে, কড়াই লেগে না যায়। এই প্রসেসটা মোটামুটি আপনাদের 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট মতো করতে হবে। দেখুন যখন এরকম ড্রাই হয়ে আসবে, বাট ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, হাই ফ্লেমে করবেন না, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকবে। তারপর আমরা ওই যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। বুঝতে পারছেন কত সহজ পদ্ধতিতে রান্নাটা হচ্ছে, মানে বেসিক্যালি সব কিছু একসাথে ঘেটে দেওয়ার মতোই প্রসেস। বেশি ঝামেলা নয় যে আলাদা আলাদা করে করতে হবে, শুধু আমাদের করতে কী হচ্ছে, পনিরটা ফ্রাই করে নিতে হচ্ছে আর ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করতে হচ্ছে, দ্যাটস ইট। বাট এইবারে আমরা পনির ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, যেটা আমরা জলে সোক করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটা আমরা নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেবো পুরো পনিরগুলো গ্রেভিটার সাথে। আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে। একটুখানি জল দিয়ে দিলাম, কারণ অনেক বেশি ঠিক আছে, একটু থিন করতে চাইছি, এত বেশি চাপ করতে চাইছি না। আপনারা চাইলে থিকও রাখতে পারেন, যেটা ডিপেন্ড করছে, সবাই একটু আলাদা আলাদা পছন্দ করে। বাট আমি একদম বেশি থিক করলাম না, হালকা একটু থিন করে দিলাম, একটু পাতলা, কারণ অনেক বেশি মোটা পুরু ছিল গ্রেভিটা। এবার আবার একটু নাড়াচাড়া করে হালকা একটু ফুটিয়ে নিলাম। এবার অ্যাড করছি 1.5 টেবিল চামচ কসুরি মেথি, এটা হাতে ক্রাশ করে দিয়ে দেবেন। যা যা ইনগ্রিডিয়েন্টস বলা হচ্ছে সব দিতে হবে, স্কিপ করা যাবে না, কারণ এটা শাহি মশলা পনির, শাহি টেস্টের জন্য কিন্তু সব আপনাদের দিতেই হবে, না হলে শাহি বলা যাবে না, তাই না? এবার আমরা অ্যাড করছি 1 চিমটে গরম মশলা, একদম কম, জাস্ট পিঞ্চে একদম চিমটি করে একটুখানি দিয়ে দেবেন, জাস্ট ফ্লেভারটার জন্য। যদি কেউ গরম মশলা খেতে পছন্দ না করেন, এটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু বাকিগুলো স্কিপ করবেন না। মোটামুটি আমাদের রান্না তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম একটু অ্যাড করব। এটা অপশনাল বলবো না, এটা দেবেনই, দিলে কিন্তু টেক্সচারটাও আসবে আর খেতেও ভালো লাগবে, তাই এটা অপশনাল বলবো না, এটা আপনাদেরকে দিতেই হবে। মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল আমুলের ফ্রেশ ক্রিম, আমুল কেন, যে কোনো ফ্রেশ ক্রিম হলেও চলবে। আমি এখানে কোনো প্রমোশন করার জন্য ব্র্যান্ডের নাম নিচ্ছি সেটা নয়, আমি আমুল ব্যবহার করেছি তাই আপনাদের বললাম। এবার আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভিং বলে নিয়ে নিলাম। এবার এখানে আমরা আবার একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে নেব, যাতে দেখতেও ভালো লাগে, টেক্সচারটাও ভালো আসে। ইনফ্যাক্ট যাকে আপনি পরিবেশন করবেন তাকে ডিস্ট্রিবিউট করার সময়, পরিবেশন করার সময় তার প্লেটে দিয়ে তাতেও একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। ব্যাস, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।